মন মতো একটা জিনিস কিনতে পারি না, আমাদের রুচি সম্মত একটা কাপড় চোপড় পরতে পারি না, তা আমরা এই দুনিয়ায় বাইচে থেকে কি লাভ নাগরিক হয়ে? এই প্রশ্নের উত্তর এখন কে দিবেন? কারণ বাজারের প্রতিদিনের বাজার করতে আসা রেনু বেগমকে। পেশায় গৃহিণী রেনু বেগম বাজারে আসছেন 400 টাকা নিয়ে। কিনতে চান 2 কেজি চাল, একটু মাছ আর কিছু তরকারি। মরিচ কিনতে এসে দাম শুনেই যেন আকাশ থেকে পড়লেন। 220 টাকা মরিচের কেজি হলে 1 পোয়া কিনতেই চলে যাবে 50 টাকা। আর 30 টাকা দিয়ে মিষ্টি কুমড়ার 4 ভাগের 1 ভাগও কিনতে পারলেন না রেনু। যতটুকু কিনলেন তা পরিবারের 6 সদস্যের জন্য মোটেই যথেষ্ট নয়। খালি এক ফাল মিষ্টি কুমড় কিনছি 30 টাকায়, তো দেখেন তার সাইজটা দেন, এই দেখেন তার সাইজটাই যে দেখাই দেন, এইটুকু হলো মিষ্টি কুমড়। ঘরের পরিবার হলো 6 জন, তাহলে এতে খাবো না ইয়ার বকি? শ্বশুর শাশুড়ি আছে, স্বামী স্ত্রী আমরা 2 জন, ছেলে মেয়ে আছে 2 জন, তাই এতে কি হয় কল? কুমড়া আর কাঁচামরিচই 80 টাকা শেষ। এবার মাছ কেনা। মাছের বাজারে সব মাছের দামই চড়া। কিনবেন তুলনামূলক কম দামের তেলাপিয়া, তাও কেজি 200 থেকে 250 টাকা। এত দামে যতটুকু কিনতে চান তা 6 জনের হবে না বলে ফিরে যান না কিনেই। কারণ মাছের থেকে বেশি প্রয়োজন চাল। টাকা চাইছে তো 200 টাকা আধা কেজি মাছ 100 টাকা নিবে, তাতে এক বেলা হবে, তো ওটা নিয়ে চলবে না, খাইতে পারবো। এখন নিরামিষ খাবো অথবা ডাউল। অটোরিকশা চালক স্বামীকে প্রতিদিন 400 টাকা জমা দিতে হয় মহাজনকে। জমা টাকা দেওয়ার পরে খুব সামান্যই থাকে বাজারের জন্য, জানান রেনু বেগম। এমন অবস্থা অনেকেরই। রিক্সা চালাই কয় টাকা আর পায় কন? জমা দেয় 400 টাকা জমা দিতে হয়, জমা দিলে থাকে কি কয় টাকা ইনকাম হয় কন? পেশা কিনা আমরা এখান থেকে নিয়ে দেওয়ান, আবার মনে করেন কাস্টমারের কাছে এই মহলার ভিতরে মনে করেন ঝগড়া করানো লাগে, বুঝছেন? কি করবেন, করার কিছু নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিকার চাওয়া আর বাজার মনিটরিং যেন অরণ্যরোদন ছাড়া কিছুই না বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বাজারের যে নিয়মিত মনিটরিং দরকার ছিল, আমাদের তদারকি সংস্থাগুলো গত সংসদ নির্বাচনের পর থেকে বলা যায় হাল ছেড়ে দিয়ে বসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করলেই বলেন যে সরকারের কোনো কংক্রিট দিক নির্দেশনা নেই। দিক নির্দেশনা অপেক্ষায় থাকতে হবে বাজার তদারকির জন্য। স্পেশালি যে প্রতিষ্ঠানগুলো গভর্নমেন্টের তৈরি আছে তাদেরকে নতুন প্রতি মুহূর্তে দিক নির্দেশনা দিতে হবে, এটা আমি মনে করি না। মূল্যস্ফীতির এই বাজারে এখন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নিম্ন ও মধ্যম আয়ের সকলেরই বেঁচে থাকাই দায়। তাদের এখন একটাই প্রশ্ন, কবে নিয়ন্ত্রণে আসবে এই দ্রব্যমূল্যের বাজার? কারণ বাজার থেকে নিয়াজ মোরশেদ, দেশ টিভি।